কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজারের সাথে আমাদের কথা হয়েছে। স্টেশন ম্যানেজার জানিয়েছেন যে আজকে যে সকাল থেকে যে শিডিউল বিপর্যয়গুলো চলছে এই বিপর্যয় আসলে কাটাতে কয়েকদিন লাগবে। অর্থাৎ প্রত্যেকটি যে কটি ট্রেনের যে সাপ্তাহিক বিরতির দিন থাকে, ছুটির দিন থাকে, সেই ছুটির দিনের পর আসলে এই যে শিডিউল বিপর্যয় সেই শিডিউল বিপর্যয় কাটানো সম্ভব হবে। আর গতকাল মধ্যরাতে যেহেতু সিদ্ধান্ত হয়েছে আজকে থেকে ট্রেন চলবে, সেই সিদ্ধান্তের পর কিন্তু অনেক যাত্রী যাদের আজকে সকাল থেকে যাদের টিকিট কাটা ছিল সকাল 6:30 বা 7টা এরকম রুটিনে যাদের টিকিট কাটা ছিল তারা কিন্তু অনেকেই রাতে ঘুমিয়ে পড়েছে এবং রাত 12টা পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত আসেনি, কর্মবিরতির ঘোষণাই ছিল, তো অনেক যাত্রী কিন্তু টিকিট যাদের ছিল তারা জানতো না, ঘুমিয়ে পড়েছিলেন, তারা জানতেন না যে আজকে ট্রেন চলবে। তো সকালের দিকে যারা খবরে দেখার পর অনেকেই চলে এসে দেখে যে নির্ধারিত ট্রেন চলে গেছে। যেমন সকাল 6:30টায় কমলাপুর রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যে পর্যটক এক্সপ্রেস সেই ট্রেনটি চলে গেছে। সেই ট্রেনের অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। সেই যাত্রীরা বলেছেন যে তারা যখন খবরে দেখেছে যে ট্রেন চলবে তারপর কিন্তু তারা স্টেশনে এসেছে 8টার পর এবং এসে দেখে যে ট্রেন চলে গেছে এবং বেশিরভাগ ট্রেনে কিন্তু স্বল্প সংখ্যক যাত্রী অর্থাৎ 50 থেকে 60% যাত্রী নিয়ে আজকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে আমরা দেখেছি। আমরা এই যাত্রীরা যারা আজকে কমলাপুর স্টেশনে আসতে পারেনি সময় মতো, যেহেতু মধ্যরাতে সিদ্ধান্ত হয়েছে ট্রেন চলবে, তারা কিন্তু আগেভাগেই বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে তারা ঢাকা থেকে জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছে। তবে ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এই শিডিউল বিপর্যয়ের পাশাপাশি কিন্তু দুটো ট্রেন, তিস্তা এক্সপ্রেস এবং আরও একটি সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস, এই দুটি ট্রেন কিন্তু ক্যান্সেল হয়েছে এবং এই ট্রেন দুটির যাত্রীরাও কিন্তু প্ল্যাটফর্মে এসে যারা শুনেছে যে ট্রেন চলছে তারাও কিন্তু প্ল্যাটফর্মে এসে ভোগান্তির কথা জানিয়েছে। এবং একই সাথে যেহেতু মধ্যরাতে সিদ্ধান্ত হয়েছে, যাত্রী সংখ্যা কম, স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই ট্রেনগুলো চলে গেছে, তবে অন্যান্য যে আন্তনগর স্টেশন থেকে অর্থাৎ ঢাকার বাইরে থেকে সকালের দিকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে সেগুলো কিন্তু পর্যাপ্ত যাত্রী ছিল। এবং আমি যদি দেখাই যে সকাল 6:30টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস কিন্তু আজকে এখান থেকে 4 ঘন্টা লেটে 11টার পর 11:15টার দিকে কমলাপুর স্টেশন ছেড়ে চলে গেছে এবং প্রত্যেকটা ট্রেনই 1.5 থেকে 2 ঘন্টা করে শিডিউল বিপর্যয় আজকে এখানে। এবং যাত্রী সাধারণ আসলে বলেছে যে যে কোনো দাবি দেওয়া পূরণে আসলে সাধারণ মানুষের যে দুর্ভোগটা হয় সেই দুর্ভোগটা তারা আসলে এই দুর্ভোগের আসলে অবসান চান সাধারণ মানুষ। এবং এই কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যে সব যাত্রীরা ভিড় করেছিলেন, গতকাল আমরা দেখেছি কমলাপুর স্টেশনে যে যত সংখ্যক যাত্রী ছিল আজকে কিন্তু সেই সংখ্যক যাত্রী সংখ্যা অনেক কম, কারণ গতকাল যেহেতু ট্রেন চলাচল করেনি, আগে থেকে সতর্ক হয়ে যাত্রীরা বিকল্প মাধ্যমে গেছে। এবং গতকাল যেমনটি হয়েছিল যে কমলাপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে বিআরটিসি বাস দিয়ে কিছু যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যস্থলে পাঠিয়েছে। গতকাল প্রায় 1500-র মতো যাত্রী কমলাপুর স্টেশন থেকে বিআরটিসি বাসে করে ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্যস্থলে গেছে। এবং আজকেও সারাদিনে যে রাতের ট্রেনগুলো, সেই রাতের ট্রেনগুলো শিডিউল বিপর্যয় হবে এবং কর্তৃপক্ষ বলেছে এই ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেই শিডিউল বিপর্যয় কাটতে 2-3 দিন সময় লাগবে এবং প্রত্যেকটি ট্রেনের যে ডে অফ থাকে, ছুটির দিন থাকে, সেই ছুটির দিনের পরে তারা আশা করছে যে এই যে শিডিউল বিপর্যয় সেই শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠবে। প্রিয়াঙ্কা।